আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 30 থেকে 33 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স, লেসন 3 এ নিউ জেনারেশন। তো এখানে একটা টেক্সট আছে 4 পৃষ্ঠা জুড়ে। এই টেক্সটটার বাংলা অনুবাদ হচ্ছে আজকে আমরা তোমাদের এই ভিডিওতে করে দিব। তো ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লেসন 3 এ নিউ জেনারেশন। তো এই অধ্যায়ের বা লেসনের শিখন ফলগুলো কী কী রয়েছে? লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। তো এই অধ্যায়টি পড়ার পরে আমরা যা যা করতে সক্ষম হব, দেখো 30 পৃষ্ঠায় রয়েছে এটা। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট। এই অধ্যায়টি পড়ার পরে আমরা প্রজন্মের নামকরণের ধারণা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে পারবো। অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ জেনারেশন জেড। প্রজন্ম জেড এর বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের চ্যালেঞ্জ বিশ্লেষণ করতে পারবো। এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি। বৈশ্বিক ঘটনাগুলোর প্রভাব প্রজন্মগত পরিচয়ের উপর পরীক্ষা করতে পারবো। এক্সপ্লোর দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকার অন্বেষণ করতে পারবো। ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশনস। নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে সুশাসনের গুরুত্ব মূল্যায়ন করতে পারবো। ঠিক আছে, চলো আমরা এখন এই যে টেক্সটটা আছে, টেক্সটটা বাংলা অনুবাদ শুরু করি। পুরোটা তোমাদের বাংলা অনুবাদ করে দিব। ভিডিওটা একটু বড় হলেও কিছু করার নেই, মনোযোগ দিয়ে শুনো। জেনারেশন জেড অ্যান্ড রেভলিউশন, যেটাকে তোমরা জেনজি বলো বা গেনজি বলো, ঠিক আছে? তো জেন জেড এবং বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই সিজন অন ইন্টারনেট। ইন্টারনেটে সেজানের গান কথা কও এটা শুনতে বলা হয়েছে। তো হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা ক বাই সিজন? তুমি কি সেজানের গান কথা ক শুনেছ? হোয়াইল সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশনস আর অফেন টু অ্যাফ্রেড টু ইউজ মিউজিক অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট, আর্টিস্ট লাইক সেজান অ্যান্ড হান্নান হ্যাভ courageously spoken out. পূর্ববর্তী প্রজন্মের অনেক গায়ক গানকে প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করতে ভয় পেতেন, কিন্তু সেজান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। Their rap songs became anthems of the July uprising in 2024. তাদের র্যাপ গানগুলো 2024 সালে জুলাই অভ্যুত্থানের প্রতীক হয়ে উঠেছিল। The new generation is no longer afraid, they are brave and different. নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী এবং তারা আলাদা। বাট হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? কিন্তু আমরা এই পার্থক্যকে কীভাবে বুঝি? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস? বিভিন্ন প্রজন্মের সংজ্ঞাটা কী? অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম? এবং সময়ের সাথে সাথে তাদের মধ্যে কী সম্পর্ক রয়েছে? তো আসলে এগুলো নিয়ে আজকে আমরা জানবো বা আজকে আমরা কথা বলবো। পেজ 31. Although generational labels are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. যদিও প্রজন্মের নামকরণের ধারণাটি পশ্চিমা চিন্তাভাবনার ভিত্তিতে তৈরি এবং সর্বত্র প্রযোজ্য নাও হতে পারে, এটি কখনো কখনো পরিবর্তনশীল সামাজিক গতিশীলতাকে বুঝতে একটি কার্যকর কাঠামো প্রদান করতে পারে। The idea of a naming generations started in the early 20th century with the lost generation. প্রজন্মের নামকরণের যে ধারণা সেটা 20 শতকের শুরুর দিকেই বা প্রথম দিকেই শুরু হয় লস্ট জেনারেশন থেকে। This referred to those who suffered the aftermath of World War I, World War I and the Great Depression. তো এটি সেই ব্যক্তিদের উল্লেখ করে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং মহামন্দার পরিণতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখানে যদি লক্ষ্য করো, দেখো একটা চার্ট দেওয়া আছে। এটা কি? টাইমলাইন অফ জেনারেশনস ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রজন্মের সময় রেখা দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্বের। যদি একটু লক্ষ্য করো, আমরা শুরু থেকে শুরু করি। এখানে দেখো সাইলেন্ট জেনারেশন ছিল কত সালে? 1928 থেকে 1945 সালে। এটা কি? সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম। বেবি বুমার 46 থেকে 64। তারপর জেনারেশন এক্স 65 থেকে 80। মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই 81 থেকে 96। ঠিক আছে, তারপরে জুমার্স বা জেনারেশন জেড 1997 থেকে 2012। তারপরে আছে জেনারেশন আলফা 2013 থেকে মিড 2020, মানে 2013 থেকে 2020-এর মধ্যে এই পর্যন্ত জেনারেশন আলফা। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত জেনারেশন জেড নিয়ে কিন্তু কথা বলছি। তো এটা লস্ট জেনারেশন ছিল কত? 1883 থেকে 1900 পর্যন্ত লস্ট জেনারেশন। আর গ্রেটেস্ট বা জেনারেশন এটা ছিল 1901 থেকে 1927 পর্যন্ত। ঠিক আছে, জিআই জেনারেশন। তো দেখো এখানে টাইমলাইনগুলো দেওয়া আছে।
আসলে আমরা এরপরে লেখাগুলো পড়ি। দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন জেড অ্যান্ড দেন মিলেনিয়ালস, ইভেনচুয়ালি রিচিং জেনারেশন জেড। এই নামকরণের চর্চা জেনারেশন এক্স এর পরে মিলেনিয়ালস এবং দিয়ে চালু থাকে, পরবর্তীতে জেনারেশন জেডে পৌঁছে। জেনারেশন জেড is a group that grew up entirely in the digital age, the first to zoom into the internet. জেনারেশন জেড এমন একটি প্রজন্ম যারা সম্পূর্ণভাবে ডিজিটাল যুগে বেড়ে উঠেছে। তারা প্রথমবার ইন্টারনেটে প্রবেশ করে খুব দ্রুততার সঙ্গে। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো। স্টুডেন্টস প্রোটেস্ট ফর সেফ রোডস উইয়ারিং এ গাই ফক্স মাস্ক, ঢাকা, বাংলাদেশ, আগস্ট 1, 2018। এই যে অর্থাৎ 1 আগস্ট 2018 সালে ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের প্রতিবাদ। এই ছবি এটা। তাদের মধ্যে অনেকেই এই মাস্ক পরে অংশগ্রহণ করেছে। গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, এ মোবাইল ইন্টারনেট অ্যান্ড এ লট অফ ইনফরমেশন, জেনারেশন জেড এক্সপিরিয়েন্সেস এ প্যারাডক্স, হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড, digitally adept but frequently anxious, free yet persistently stressed। কথাটা কি বলা হয়েছে? যে সোশ্যাল মিডিয়া, মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্য নিয়ে বেড়ে ওঠা জেনারেশন জেড একটি বৈপরীত্যের মুখোমুখি হয়। তারা অত্যন্ত সংযুক্ত হলেও প্রায় বিচ্ছিন্ন থাকে, ডিজিটালি দক্ষ হলেও তারা প্রায়শই উদ্বিগ্ন থাকে, মুক্ত কিন্তু স্থায়ীভাবে চাপের মধ্যে থাকে। They have also witnessed transformative global events, climate crisis, political turmoils, and like the Ukraine-Russia war and the genocide in Palestine that shaped the world they are supposed to inherit। অর্থাৎ তারা এমন একটি প্রজন্ম বা জেনারেশন জেড এমন একটি প্রজন্ম যারা বিশ্ব পরিবর্তনকারী ঘটনা প্রত্যক্ষ করেছে। জলবায়ু সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো রাজনৈতিক বিশৃঙ্খলা এবং ফিলিস্তিনি গণহত্যা যা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশ্বের চেহারা গড়ে তুলেছে। একটা ছবি দেওয়া আছে, ফ্রিডম ফাইটার্স রিজয়েস ইন ভিক্টরি, বাংলাদেশ 1971। এটা কি স্বাধীনতা যোদ্ধাদের বিজয়ের উল্লাস বাংলাদেশের 1971 সালে। ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন এ পার্ট অফ ইচ জেনারেশন। তো বাংলাদেশে অগ্রগতি সংগ্রাম প্রতিটি প্রজন্মের জন্য দীর্ঘকাল ধরে চলমান। ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971 লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন হেল্পড liberate the country, their struggle laid the groundwork for the 1980s fight for democracy against autocracy। অর্থাৎ 1971 সালে স্বাধীনতা যোদ্ধারা, যাদের বেশিরভাগই বেবি বুমার প্রজন্মের অংশ, তারা দেশকে মুক্ত করতে সাহায্য করেছিলেন। তাদের সংগ্রাম 1980-এর দশকের গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছিল। ঠিক আছে, তারপর এখানে ছবি দেওয়া আছে। আমরা যদি ছবিটা বর্ণনা করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? এ স্কুল বয় chanting slogans with "We want justice" painted on his body during the road safety protest 2018। ছবিটি দেখতে পাচ্ছি যে 1 আগস্ট 2018 সালে এখানে আমাদের যে নিরাপত্তা 1 আগস্ট না 2018 সালে যে সড়ক নিরাপত্তা আন্দোলন ছিল, সেখানে আমরা ন্যায় বিচার চাই লেখা শরীরে আঁকা এক স্কুল ছাত্র স্লোগান দিচ্ছে। তারপরে টপিকে যাই। টুডেজ ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000 ক্যারিজ দিস লেগেসি ফরওয়ার্ড। আজকে তরুণ প্রজন্ম যারা 2000 সালের আশেপাশে জন্ম নিয়েছে, তারা এই উত্তরাধিকারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্য 2018 road safety protests and the brutal crackdown that followed marked a significant shift in Generation Z's consciousness, sharpening their political awareness and reshaping the role of media in their world। 2018 সালে সড়ক নিরাপত্তা আন্দোলন এবং এরপরে ঘটে যাওয়া নৃশংস দমন নীতি জেনারেশন জেডের চেতনায় একটি বড় পরিবর্তন এনেছে। এটি তাদের রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে এবং তাদের জগতে গণমাধ্যমের ভূমিকা নতুন রূপ দিয়েছে। Consequently, the 2024 uprising was led by this generation who realized the ineffectiveness of political establishments and grew increasingly frustrated with the status quo। ফলস্বরূপ 2024 সালের এই অভ্যুত্থান এই প্রজন্মের নেতৃত্বে হয়েছিল যারা উপলব্ধি করেছিল রাজনৈতিক প্রতিষ্ঠানের অকার্যকারিতা এবং বিদ্যমান ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান হতাশা। এখানে একটা ছবি দেওয়া আছে আগের পৃষ্ঠায়। প্রোটেস্টার্স হোল্ড আপ এ প্লেস কার্ড অফ এ মার্টায়ার্ড স্কুল চাইল্ড ডিউরিং দ্য জুলাই আপরাইজিং প্রোটেস্ট। ঠিক আছে, অর্থাৎ ছবিতে জুলাই অভ্যুত্থানের প্রতিবাদে শহীদ স্কুল শিশুর একটি প্লেকার্ড ধরে রেখেছে প্রতিবাদকারীরা। এই যে দেখো পরের পৃষ্ঠায়। দ্য জুলাই আপরাইজিং অফ 2024 সিগনালস অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন। 2024 সালে জুলাই অভ্যুত্থানকে একটি তাৎক্ষণিক অভিযোজনের আহ্বানে পরিণত করেছে। Outdated methods can no longer meet the challenges of today's world। পুরনো পদ্ধতিগুলো আর আজকের বিশ্বের চ্যালেঞ্জগুলো মেটাতে সক্ষম নয়।
To truly support Generation Z's ambitions, we need concrete steps as political rhetoric has failed them. অর্থাৎ জেনারেশন জেডের উচ্চাকাঙ্ক্ষাগুলোকে সমর্থন করতে হলে আমাদের বাস্তব পদক্ষেপ নিতে হবে, কারণ রাজনৈতিক বুলি তাদের ব্যর্থ করেছে। Only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve. কেবলমাত্র এই প্রতিশ্রুতির মাধ্যমে এই প্রজন্মের দৃষ্টি ও উদ্যমকে তাদের প্রাপ্য সমর্থন প্রদান করা সম্ভব। এখানে আরেকটা ছবি দেওয়া আছে, দেখো কী লেখা গায়ে, স্বৈরাচার নিপাত যাক, ঠিক আছে। স্কুল চাইল্ড উইথ স্বৈরাচার নিপাত যাক ডাউন উইথ অটোক্রেসি পেইন্টেড অন হিজ বডি ইস্যুইং নূর হোসেন ডিউরিং দ্য জুলাই প্রোটেস্ট। এই ছবিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার নিপাত যাক লেখা শরীরে আঁকা এক স্কুল ছাত্র জুলাই আন্দোলনের সময় নূর হোসেনকে স্মরণ করিয়ে দিচ্ছে। তারপরে কিছু কোয়েশ্চেন আছে, এখানে মোট 4টি কোয়েশ্চেন আছে, এগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো কোয়েশ্চেনগুলো আজকে বলে দিই কী আছে। দেখো, হোয়াট ডাজ জেনারেশনাল নেমিং রেফার টু, হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস, যে প্রজন্মের নামকরণ কী বোঝায়, কেন বিভিন্ন প্রজন্মের নাম দেওয়া হয়। তারপর আছে ডিসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর চ্যালেঞ্জেস অফ দ্য কারেন্ট জেনারেশন, অর্থাৎ বর্তমান প্রজন্মের একটি অনন্য বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ হচ্ছে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর 3 নম্বর আছে কি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিজেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ, ডিসক্রাইব ইন ব্রিফ, বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকার সম্পর্কে তুমি কি জানো, সংক্ষেপে বর্ণনা করো। আরেকটা হচ্ছে কি, হোয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশনস, নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে সুশাসন মানে গুড গভর্নেন্স কেন গুরুত্বপূর্ণ। 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এগুলো ডিটেলসের সমাধান আগামী ক্লাসে আমরা করে দিব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের 7ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স এর লেসন 3 এ নিউ জেনারেশন এর পেজ নাম্বার 30, 31, 32 অ্যান্ড 33, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা তোমাদের এখানে যে নিউ জেনারেশন নতুন প্রজন্ম নিয়ে যে টেক্সটটি ছিল তা সম্পূর্ণটা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।